কুরবানির ঈদ স্পেশাল হাতে মাখিয়ে গরুর মাংস রান্না। এই ঐতিহ্যবাহী খাবার কিন্তু আমরা জীবনেও ভুলবো না। গরুর মাংস যতভাবেই রান্না করি না কেন, এই হাতে মাখিয়ে গরুর মাংসর টেস্টই কিন্তু অন্যরকম হয়। তো আজকে চলে এসেছি গরু মাংস নিয়ে আপনাদের সাথে কিভাবে হাতে মাখিয়ে রান্না করলাম সেটাই আজকে শেয়ার করব। তো এই যে এখানে আমি 2 কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি। একদম বড় বড় পিসেস করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। একসাথেই ছিল, তার জন্য আমি এই যে গরু মাংসের মধ্যে কিন্তু আদা রসুনটা সমান সমানই দিতে হয়, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে দিলাম। তারপরে দেব আমি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়েছি। ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, তার জন্য আমি ভাজা জিরে গুঁড়োটা এখানে ইউজ করি। আর আপনারা চাইলে কিন্তু জিরে বেটেও রান্না করতে পারেন, ওটা আমার কাছে একটু সময় সাপেক্ষ মনে হয়, তার জন্য আমি এই যে জিরের গুঁড়ো দিয়েই রান্নাটা করে নেই। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের বেশি হবে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিলে কিন্তু শাহি শাহি ফ্লেভার চলে আসে। এগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। সবগুলোকে এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। রাঁধুনির হাত না লাগলে কিন্তু তরকারির টেস্ট আসে না। তো এই যে এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এই সবগুলো মশলা একসাথে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলা তেলে ভেজে নেওয়াতে খুব সুন্দর গ্রান চলে এসেছে। এখন কিন্তু আমি সেই মেখে রাখা মাংসটা এখানে ঢেলে দিব। তো এই যে আজকে কিন্তু আমি ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করছি, তার জন্য কিন্তু আমি ভিডিওটি একদম শর্টেই শেষ করে দিয়েছি, কারণ আজকে আমি বড় চুলে রান্না করতেছি। ওই পাশে আমার স্ট্যান্ডটা রাখার সুবিধা হয় না, তার জন্য আমি হাতে নিয়েই ভিডিওটা করেছি আজকে। তো এই যে এখানে আমি মশলার সাথে মশলা দিয়ে মাখানো যে মাংসটা ছিল সেটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি বেশ খানিক সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেব। এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে চমৎকার হয়। আপনারা এইভাবে রান্না করতে পারেন আমার রেসিপি ফলো করে। তো এই যে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বারবার নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসের যে পানিটা উঠে এসেছিল সেটা শুকিয়ে গিয়েছে, তার জন্য এখন আমি এখানে একটু গরম পানি দিয়েছি। আর আপনারা সব সময় চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা দিলে কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু কুরবানির মাংস, একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুরবানির মাংসের মধ্যে কিন্তু আল্লাহর একটি রহমত আছে। এটা আমরা যেভাবে রান্না করি না কেন খেতে খুব মজা লাগে। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি এখানে যে রাঁধুনি সস আছে, সেই রাঁধুনি সসটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে ম্যাজিকের মতো স্বাদ বাড়াতে একটুখানি দিয়ে দিলাম। তো কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।